আমি বক্তব্য লম্বা চড়া দিচ্ছি না, সংক্ষেপে দুইটা কথা বলবো, তারপরে ইনশাল্লাহ একটা সঙ্গীত হবে। তবে আপনারা আজকে যে আন্দোলনে এসেছেন, যে সমাবেশে এসেছেন, আজকে আমরা এখানে অনেক নেতৃস্থানীয় লোকদেরকে বলতে শুনেছি যে আমরা দেশ স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো। আমি একটু বাড়িয়ে বলতে চাই, আজকে যেই স্বাধীন বাংলাদেশে বসে আমরা স্বাধীনতার কথা বলছি, 2013 সালের 5ই মে হেফাজতের আন্দোলনে যখন শাপলা চত্বরে এ বাংলার আপামর তৌহিদি জনতা একত্রিত হয়েছিল, ওদিন যদি বাংলার সব জনগণ একসঙ্গে তাদের সাথে থাকতো, 11 বছর স্বৈরাচার এ বাংলাদেশে থাকতে পারত না। এজন্য আমাদের আমির নায়েব আমিরুল মুজাহিদিন একটি কথা বলে, কথাটি হলো স্পষ্ট, সবাই যখন বাঁচার জন্য ময়দানের থেকে পিছনে হটবে, কেউ বাঁচতে পারবে না। সবাই যখন মরার জন্য সামনে এগিয়ে যাবে, আবু সাইদের মতো বুক টান করে দাঁড়াবে, এদেশ কিভাবে স্বাধীন হয় বাংলার জনগণ তখন দেখিয়ে দিতে পারে। ঠিক কিনা? আমরা অনেককে কথাও বলতে শুনি মাঝে মাঝে, ইসলামী আন্দোলন কোন ক্ষমতার আন্দোলন, রাজনীতি করে না। এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করে আজকে বলতে চাই, ক্ষমতার রাজনীতি করতে হবে আমাদেরকে, নয়তো স্বৈরাচারের দখলে আবার বাংলাদেশ চলে যাবে। কোন স্বৈরাচারকে বাংলাদেশ আর দেখতে চায় না। ঠিক কিনা ধরে বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। আমরা প্রতি বছর ইলিশ দিয়েছি, তারা গাঁজা দিয়েছে। আমরা দিয়েছি যা, তারা দিয়েছে তার উল্টা। আমরা তাদেরকে যা দিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কাটা তারা লাশ ঝুলিয়ে দিয়েছে। ঠিক কিনা ধরে? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? শেষ পর্যায়ে এতটুকু বলবো, অতীতে যেই স্বৈরাচার ছিল, বর্তমানেও যারা ক্ষমতা না পেয়ে স্বৈরাচারিতা শুরু করেছে, এদের কাউকে বাংলার জনগণ দেখতে চায় না, কাউকে দেখতে চায় না, কাউকে দেখতে চায় না। এই মুহূর্তে দরকার ইসলামী